আন্তর্জাতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত। সুপ্রিয় দর্শক শ্রোতা, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতে থেকে সংবাদ শিরোনাম, এরপর যেন বিস্তারিত। ইসরায়েলের সামরিক ঘাঁটিতে ইরানি ক্ষেপণাস্ত্র হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি। আরো জানিয়ে দেব, সিরিয়ার সঙ্গে যুদ্ধ এখন অবসম্ভাবী, হুঁশিয়ারি ইসরায়েলি মন্ত্রীর। 2026 সালে প্রথম দিকে গাজা শান্তি বোর্ড ঘোষণা ট্রাম্পের। এদিকে আল-আকসা ভাঙার ষড়যন্ত্র প্রকাশ্যে নেমেছে ইসরায়েল। কারাকাসের বিরুদ্ধে মার্কিন পদক্ষেপ বিশ্ব শান্তি নিরাপত্তার জন্য বড় হুমকি, জানিয়ে দিল ইরান। শেখ হাসিনা প্রত্যাপন শেষ পর্যন্ত নয়াদিল্লির সিদ্ধান্তের উপর নির্ভর করছে পররাষ্ট্র উপদেষ্টা। চীন রাশিয়ার যৌথ যুদ্ধবিমান টহলে জাপান নেটোর গভীর উদ্বেগ। এবং সর্বশেষে জানিয়ে দিব, ইসরায়েল মাত্র 48 ঘন্টায় ধ্বংস হয়ে যাবে, ইরানের হুমকি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। ইরান ইসরায়েল যুদ্ধের আপডেট বাংলা সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। এই মুহূর্তে যাই উমরে দাটকাইতে। ইসরায়েলের সামরিক ঘাঁটিতে ইরানি ক্ষেপণাস্ত্র হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি। ইসরায়েলি সেনাবাহিনীর কমান্ডো গোয়েন্দা সদর দপ্তর আইডিএফ এবং সামরিক গোয়েন্দা শিবির লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। বৃহস্পতিবার ইরান রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা আইআরএ এ তথ্য জানিয়েছে। ইসরায়েলের ঘাঁটিগুলোর উত্তর সেভায় অবস্থিত গাবিয়াম এবং টেকনোলজি পার্কের ভেতরে বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। আইআরএনএ জানায়, পার্শ্ববর্তী সেরোকা হাসপাতাল ক্ষেপণাস্ত্র সরাসরি লক্ষ্যবস্তু ছিল, তবে বিস্ফোরণের ধাক্কায় সেখানে সামান্য ক্ষতি হয়েছে। এদিকে ইসরায়েল কেন্দ্রীয় অংশ গুশদান এলাকায় 4টি স্থানে বড় ধরনের ক্ষয়ক্ষতি খবর পাওয়া গেছে। তেল আবিব হলনসর একটি ভবন ধসে পড়েছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম। সেরোকা হাসপাতালের পাশে একাধিক ভবন আঘাত এনেছে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র। এই হাসপাতালে বর্তমানে গাজার যুদ্ধক্ষেত্র থেকে আহত সেনাদের চিকিৎসায় ব্যবহার করা হচ্ছে। চিকিৎসা কর্মকর্তারা জানিয়েছেন, সাধারণ মানুষকে হামলায় স্থান থেকে দূরে সরে থাকতে বলা হয়েছে, কারণ এখনো ধ্বংসস্তূপে কেউ আটকা আছে কিনা তা অনুসন্ধান করা হচ্ছে। সূত্র ইন্ডিয়া টুডে। সিরিয়ার যুদ্ধ এখন অবসম্ভাবী, হুঁশিয়ারি ইসরায়েলি মন্ত্রীর। সিরিয়ার যুদ্ধ এখন অবসম্ভাবী হয়ে পড়েছে বলে হুঁশিয়ারি দিয়েছেন একজন ইসরায়েলি মন্ত্রী। মঙ্গলবার সিরিয়ার কুনিত্রা শহরের কাছে সংঘটিত একটি ঘটনার পর ইসরায়েল প্রবাসী বিষয়ক মন্ত্রী আমিচাই চিকলি এই মন্তব্য করেছেন। এর আগে মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিওতে দেখা যায় সিরিয়ার নিরাপত্তা বাহিনীর সশস্ত্র ব্যক্তিরা কুনিত্রার কাছে ইসরায়েলি সেনাদের অবস্থানের কাছাকাছি সরে আসছেন। তেল আবিবে সিরিয়া এই কার্যক্রমকে নিরাপত্তা হুমকি হিসেবে উল্লেখ করেছেন। তবে এই অঞ্চল বছরের পর বছর ইসরায়েলি হামলা অনুপ্রেরণা সিরিয়ার সার্বভৌমত্বের লঙ্ঘনের শিকার হয়ে আসছে। হিব্রু সংবাদপত্র এদি আহরাত জানিয়েছে যে গত মঙ্গলবার ইসরায়েলি সেনাবাহিনী একটি ইউনিট সিরিয়ার সাধারণ নাগরিকদের মধ্যে কুনিত্রার উত্তেজনা বেড়ে যায়। এই সময় জাতিসংঘ যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ ও ইসরায়েলের জাতিসংঘের রাষ্ট্রদূত ড্যানি জ্যানন মাঠ পর্যায়ে এক সফরে ছিলেন। সংবাদপত্রের তথ্য অনুযায়ী ওয়াল্টাস ড্যাম সফরের সময় ওয়ার্ল্ড কুনিত্রা সুরক্ষা সরঞ্জাম পরিহিত অবস্থায় প্রবেশ করেন এবং সেখানকার পরিস্থিতি মূল্যায়ন করেন। পরে নিজেদের গাড়িতে ফেরার সময় একটি অস্বাভাবিক ঘটনা ঘটে। সূত্র পাস টুডে। 2026 সালে প্রথম দিকে গাজায় শান্তি বোর্ড ঘোষণা করা হবে, ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত গাজা শান্তি বোর্ড এর সদস্যদের নাম 2026 সালে প্রথম দিকে ঘোষণা করা হবে। বিশ্ব নেতাদের নিয়ে এই বোর্ড গঠিত হবে। বুধবার 11 ডিসেম্বর ট্রাম্প নিজেকে একথা জানিয়েছেন। তিনি হোয়াইট হাউসে সাংবাদিকদের বলেন, আমরা আগামী বছরের শুরুতে এটি করব। শান্তি বোর্ড এটি হবে সর্বকালের সবচেয়ে কিংবদন্তি বোর্ডগুলোর মধ্যে একটি। ট্রাম্প উল্লেখ করেছেন, মূলত এটি হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশগুলোর প্রধানদের বোর্ড। তারাই সকলেই এতে থাকতে চান। অবরুদ্ধ গাজা উপত্যকার জন্য ট্রাম্পের যুদ্ধভিত্তিক চুক্তি একটি গুরুত্বপূর্ণ অংশ হলো এই বোর্ড, যদিও এই সদস্যপদগুলো গুরুত্বপূর্ণ বিশদ এখনো ঘোষণা করা হয়নি। ট্রাম্পের যুদ্ধবিরতি চুক্তির শর্তাবলী অনুসারে এই বোর্ড গাজায় প্রশাসনে সহায়তা ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট বলেছেন তিনি এই বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। সূত্র ইন্ডিয়া টুডে। আল-আকসা ভাঙার ষড়যন্ত্র প্রকাশ্যে ইসরায়েল।
মুসলিমদের তৃতীয় পবিত্র স্থান আল আকসা মসজিদ ধ্বংস করে সেখানে ইহুদি উপাসনালয় থার্ড টেম্পল করার পরিকল্পনা করছে দখলদার ইসরায়েল অবৈধ বসতি স্থাপনকারীরা। সম্প্রতি হিব্রু ভাষার বিভিন্ন প্ল্যাটফর্মে এই পরিকল্পনা নিয়ে প্রকাশ্যে আলোচনা করছে তারা। বিষয়টি গভীর উদ্বেগ সঙ্গে পর্যবেক্ষণ করেছে ফিলিস্তিন আর তাই দিয়েছে করা সতর্কবার্তা। শনিবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে ফিলিস্তিন পররাষ্ট্র প্রবাসী মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সরে এক বিবৃতিতে বিষয় উদ্বেগ প্রকাশ করা হয়েছে, আন্তর্জাতিক সম্প্রদায়কে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। বিবৃতিতে বলা হয়েছে আল আকসা মসজিদ ধ্বংসের পরিকল্পনাকে আমরা দখলকৃত জেরুজালেমে ইসলামিক এবং খ্রিস্টানদের পবিত্র স্থানগুলোতে ধারাবাহিক পদ্ধতিগত উস্কানির অংশ হিসেবে বিবেচনা করছি। তারা আরো যোগ করেন, আন্তর্জাতিক সম্প্রদায় জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থাগুলোর উচিত এই উস্কানিকে সর্বোচ্চ গুরুত্ব দেয় এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী জরুরি ব্যবস্থা গ্রহণ করা। আল আকসা ভাঙার ষড়যন্ত্র প্রকাশ্য ইসরায়েল। মুসলিমদের তৃতীয় পবিত্র স্থান আল আকসা মসজিদ ধ্বংস করে সেখানে ইহুদি উপাসনালয় থার্ড টেম্পল করার পরিকল্পনা করছে দখলদার ইসরায়েল অবৈধ বসতি স্থাপনকারীরা। সম্প্রতি হিব্রু ভাষার বিভিন্ন প্ল্যাটফর্মে এই পরিকল্পনা নিয়ে প্রকাশ্যে আলোচনা করছে তারা। বিষয়টি গভীর উদ্বেগ সঙ্গে পর্যবেক্ষণ করেছে ফিলিস্তিন আর তাই দিয়েছে করা সতর্কবার্তা। শনিবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে ফিলিস্তিন পররাষ্ট্র প্রবাসী মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সরে এক বিবৃতিতে বিষয় উদ্বেগ প্রকাশ করা হয়েছে, আন্তর্জাতিক সম্প্রদায়কে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। বিবৃতিতে বলা হয়েছে আল আকসা মসজিদ ধ্বংসের পরিকল্পনাকে আমরা দখলকৃত জেরুজালেমে ইসলামিক এবং খ্রিস্টানদের পবিত্র স্থানগুলোতে ধারাবাহিক পদ্ধতিগত উস্কানির অংশ হিসেবে বিবেচনা করছি। তারা আরো যোগ করেন, আন্তর্জাতিক সম্প্রদায় জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থাগুলোর উচিত এই উস্কানিকে সর্বোচ্চ গুরুত্ব দেয় এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী জরুরি ব্যবস্থা গ্রহণ করা। শেখ হাসিনার প্রত্যার্পণ শেষ পর্যন্ত নয়াদিল্লির সিদ্ধান্তের উপর নির্ভর করছে পররাষ্ট্র উপদেষ্টা। বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত আনতে বাংলাদেশ কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখবে, তবে তার প্রত্যাবর্তন শেষ পর্যন্ত নয়াদিল্লির সিদ্ধান্তের উপর নির্ভর করে। আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন কথা বলেন। তিনি আরো বলেন, শেখ হাসিনাকে ঢাকায় ফেরত পাঠাতে আমরা ভারতকে রাজি করানোর চেষ্টা চালিয়ে যাব। সম্ভবত তৃতীয় দেশ শেখ হাসিনা পুনর্বাসন সংক্রান্ত খবর প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা জানান, কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে তিনি এ বিষয়ে কোনো তথ্য পাননি। এ ধরনের খবর কেবল গণমাধ্যমে দেখেছেন। 2024 সালে 5 আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। পরে বাংলাদেশি আদালতে তিনি দুর্নীতি ক্ষমতায় অপব্যবহারে একাধিক মামলায় দণ্ডিত হন। সূত্র ফাস্ট টুডে। চীন রাশিয়ার যৌথ যুদ্ধবিমান টহলে জাপান ন্যাটোর গভীর উদ্বেগ। চীন রাশিয়ার সাম্প্রতিক যৌথ যুদ্ধবিমান টহল নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ন্যাটো জাপান। এ বিষয়ে একমত হয়েছেন ন্যাটোর প্রধান মার্ক রুটে এবং জাপানের প্রতিরক্ষা মন্ত্রী শিনজো কোইজুমি। বুধবার রাতে জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। টোকিও থেকে এএপি এই খবর জানায়। তাম ইস্যুতে প্রধানমন্ত্রী সানায়ে তাকাইজির মন্তব্যে বেইজিং ক্ষুব্ধ হয়। এর ফলে জাপান চীনের সম্পর্ক টানাপোড়েন চলছে। এই পরিস্থিতিতে মঙ্গলবার ঘটনাটি ঘটে। জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, উভয় পক্ষ এই ঘটনাটি নিয়ে তাদের গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং একে অপরের সাথে নিবিড়ভাবে যোগাযোগ রাখতে সম্মত হয়েছে। বিবৃতিটি ন্যাটোর প্রধান রুটে এবং জাপানের প্রতিরক্ষা মন্ত্রী কোইজুমির মধ্যে অনুষ্ঠিত 15 মিনিটের একটি ভিডিও কনফারেন্সের পর দেওয়া হয়েছে। কোইজুমি রুটকে আরো জানান, সম্প্রতি চীনা যুদ্ধবিমান তাইওয়ানের সংলগ্ন আকাশে জাপানি বিমানের দিকে রাডার লক করেছে। সূত্র ফাস্ট টুডে। ইসরায়েল মাত্র 48 ঘন্টায় ধ্বংস হয়ে যাবে। ইসরায়েলের বিভিন্ন শহরে গত 7 অক্টোবর হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতা গোষ্ঠী হামাস। আল আকসার স্টর্ম নামে এই অভিযান মাত্র 20 মিনিট 5000-এর বেশি রকেট হামলা চালায় ইসরায়েল। সেই হামলার কথা স্মরণ করে দিয়ে এবার ইসরায়েলকে নতুন করে হুমকি দিয়েছে ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ড কপসার জিসি। আবারও যদি আল আকসা স্টর্মের মতো অভিযান চালানো হয় তাহলে ইসরায়েলকে ধ্বংস করতে মাত্র 48 ঘন্টা সময় লাগবে। তেহরান টাইমস অফ বার্তা সংস্থা এএনআই এর ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যম সোমবার এই খবর জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, গত বৃহস্পতিবার ইরানের কানভিস শহরে এক সমাবেশে বাসিল গ্রুপের সদস্যদের উদ্দেশ্যে ভাষণ দেন আর জিসি কমান্ডো
ইন চিফ মেজর জেনারেল হুসেন সালামি। সূত্র ফার্স্ট টুডে।